يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. أعرفت زرين الله رب العالمين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها موتের সময় যখন চলে আসবে একজনের জন্যও একটু দেরি করা হবে না, একটু বিলম্ব করা হবে না। ও মুসলমান, এখানে কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই, কোনো শরত নাই, কোনো হুকুমে কাজ হবে না, কোনো টেলিফোনে কাজ হবে না, কোনো টাকা পয়সার লেনদেনেও কাজ হবে না। যার সময় যতটুকু দুনিয়ায় থাকবে সে ততটুকু। আর আসতে হে মুসলমান, এক মিনিট সময় পিছানোর কোনো ব্যবস্থা নাই নাই নাই। যখন তার হায়াতের বিশ্বাসে এবার আজরাইল এসে তার রূহটা নিয়ে গেছে, দেহটা পড়ে আছে রাস্তায়, দেহটা পড়ে আছে রাস্তায়। হে বন্ধু, একটু মাত্র খেয়াল করেন, আল্লাহর বান্দা রওনা করেছে আলেমের কাছে যাবে, মাফের কি ব্যবস্থা আনবে, তওবা করবে। আমার ভাইয়েরা, রাস্তার মধ্যে গেলেই তার মওতের পরোয়ানা জারি হয়ে গিয়েছে। একটু জিজ্ঞেস করি, এ যুবক ভাইয়েরা, একটু বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করি, তোমাদের মাথায় হাত রেখে একটু জিজ্ঞেস করি, তুমি আর আমি এখান থেকে রওনা করেছি সিলেট যাব। সিলেট যাওয়ার আগে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারেনি না পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজ করে বলবেন শুধু একটি কথাই আমি বারবার জিজ্ঞেস করব, আমরা কোথায় যাইতে চাই? কোথায় যাইতে চাই? হে মুসলমান, আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাত পবিত্র জায়গা। আমরা গুনাহের কারণে হয়ে আছি অপবিত্র। আমরা যে গুনার কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন তা জানেননি না জানেন না? জানেন। এই জন্যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছিলেন, আল্লাহ তোমার বান্দাদেরকে, আদম সন্তানকে ডান দিক দিয়ে হামলা করব, বাম দিক দিয়ে হামলা করব, পিছন দিক দিয়ে হামলা করব, সামনের দিক দিয়ে হামলা করব। আল্লাহ আমি তাদেরকে জাহান্নামী অবশ্যই বানাইবো, অবশ্যই পাবে ইজ্জতিকা লাউযরিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তাদেরকে আমি জাহান্নামী বানাইবো। আমার আল্লাহ কো, ও শয়তান, তুই জাহান্নামী বানাইবে, তুই আমার বান্দাকে দিয়ে গুনার কাজ করাইবে, গুনার কাজ করাইবে, 1 মাস করাইবে, 1 বছর করাইবে, 2 বছর করাইবে, 10 বছর করাইবে, 100 বছর করাইবে, 1000 বছর করাইবে। আমার বান্দা যদি বুঝতে পারে গুনার কাজ করেছে, আর আমাকে যদি অন্তর থেকে একবার ডাক দেয়, একবার আল্লাহ মাফ করে দাও, আজকে বলতে পারবো না? হইছে না, আওয়াজে হবে না, বলতে পারবো? ভিতর থেকে, ভিতর থেকে, ভিতর থেকে, ঠুটের থেকে না, এই ঠুটের থেকে না। আমরা তো ঠুটে বলি, অন্তর থেকে বলি না। আজকে অন্তর থেকে বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। পারবো? কষ্ট হবে? আরো 10-15 মিনিট? হ্যাঁ, আরো বেশি বেশি? দেখা যাক আপনাদের অবস্থা সাথে হইলে আমার ব্যবস্থা। কারণ আমার পরে মনে আর কেউ নাই। আমার পরে আর কেউ নাই, তো ঠেলা ঢিলিও নেই। কথা বুঝেন না? ঠেলা ঢিলিও নাই। কাজেই যেহেতু ঠেলা ঢিলি নাই, তো আপনাদের গতি বুঝে আমার গতি, যতক্ষণ আপনারা অতক্ষণ আমি। টাইম টুইম নেই। যখন বুঝবো যে আপনারা চলে না, তো আমারও চলে না। কথা বুঝুন, হ্যাঁ? দেখেন আবার ইমাম সাহেব গেলে তো মুক্তাদির নামাজ এমনি শেষ।
কথা কয় না। আচ্ছা ইমাম যদি না থাকে মেহরাবে তো আমরা সব মুসল্লি বয়ে থাকলে কোনো লাভ হবে না, নামাজ হইল। আলহামদুলিল্লাহ আজকে 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 আমরা এখান থেকে এই নজরুলের রহমতের সময় মালিকরে বলবো, আল্লাহ আমরা গুনাহ করেছি, মাফ করে দাও। আমার আল্লাহ কাইবে সারা জীবন ভর যত গুনাহ করাইবে আমার বান্দা একবার বলবে আল্লাহ মাফ করে দাও, তুই 1000 বছরে যা করাইবে একদিনে সব মাফ করে দাও। আমার ভাইয়েরা, যে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য এত আগ্রহী, এত প্রস্তুত শুধু মাফ করে দেওয়ার জন্য, আমরা কি সেই আল্লাহর কাছে একটু মাফ চাইতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই। আসুন আজকে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই। আমার ভাইরা আসুন, আমরা গুনাহ করে ফেলেছি, আমরা তো যাইতে চাই জান্নাতে, কিন্তু উঠে গেছি ভুলবশত গুনার গাড়িতে। গুনার গাড়ির গন্তব্য হলো জাহান্নাম। আমার ভাইরা আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা গুনার গাড়িতে উঠে যাওয়ার কারণে গুনার গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। গুনার গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আমরা যাইতে চাই জান্নাতে, তাহলে কি করতে হবে? প্রথম নাম্বার কাজটা হলো ওই গুনার গাড়ি থেকে নেমে চলে আসতে হবে। কি করতে হবে? গুনার গাড়ি থেকে চলে আসতে হবে। ও মুসলমান, একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আর গুনাহ ওজন দিবেন। আল্লাহ সওয়াব আর গুনাহ ওজন দিবেন। সাধারণত পাল্লা দুই দিকে দুইটা থাকে। একদিকের পাল্লায় থাকে পাথর বাটখারা, আরেক দিকের পাল্লায় থাকে মাল, যেটাই কিনেন সদা। ও মুসলমান, তাহলে পাল্লার এক সাইডে পাথর থাকে, ওই পাথর যত বেশি ওজনের হয় ডান দিকে ততই বেশি পরিমাণে মাল দেওয়া লাগে। হে মুসলমান, বাম দিকে যদি কোনো পাথর না থাকে, ডান দিকের পাল্লায় সামান্য কিছু দিলেই পাল্লাটা ভারী হয়ে যায়, নিচের দিকে নেমে যায়। আসুন আমরা যদি তওবা করি, তওবার দ্বারা তো আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে বামের পাল্লায় কোনো পাথর থাকবে না। সওয়াব যদি অল্প হয়, অল্প সওয়াবের দ্বারাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তওবা করতে রাজিনি? হ্যাঁ রাজিনি। গুনাহ আসেনি না নাই? এই জোরে কোন গুনাহ আসেনি না নাই? তাহলে গুনাহ আমাদের আছে, আল্লাহ আমাদের গুনাহ আছে, মাফ চাই, মাফ করে দাও। আমার আল্লাহ রাত্র গভীর হইতেছে, আমাদের কাছে আসতেছেন, রহমত নিয়ে আমাদেরকে ডাকেন, বান্দা আসল গুনাহগার, মাফ চা, মাফ করে দেব। আমার ভাইয়েরা, রাসূলের সাহাবী মুসলমান হবার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, একটু হাত মুবারক বাড়ায় দেন, আমি আপনার হাত ধরে তওবা করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী হাত মুবারক বাড়ায় দিলেন। এবার উনি নিজের হাত নিজে গুটাই। তো নবীজিকে কি ব্যাপার, আমাকে বললা হাত বাড়ানোর জন্য, আমি হাত বাড়ায় দিলাম, আর তুমি হাত গুটায় নিলা, কারণটা কি? আগে জানতে চাই, কালেমা পড়লে গুনাহ মাফ হবে? গুনাহ তো অনেক করে ফেলেছি, এত গুনাহ, এখন আমার এই গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী কয়, তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন কাফের 1000 বছর কুফরি করেও যদি কালেমা গ্রহণ করে, কালেমার ভিতরে এত পাওয়া। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে কর, কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ভিতরে এত পাওয়া। 1000 বছরের কুফরির সব গুনাহকে কালেমা একবার পড়ার দ্বারাই পরিষ্কার হয়। এই যে মুসলমানের ঈমানের কালেমার ভিতরে এত পাওয়া, 1000 বছরের কুফরিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, সব নাপাককে মুহূর্তের মধ্যে পাক বানায়া দেয়। যেই মুসলমানের কালেমার ভিতরে এত পাওয়া, সেই মুসলমান দুনিয়ার কোন কাফির বেঈমানকে ভয় করতে পারে না। মুসলমান দুনিয়াতে এসেছি, এখন তো যাওয়ারই পালা।
তাহলে ওই শিয়ালের মতো লেজ গোটায় লাভ কি? তাহলে সিংহের মতো গর্জন দিয়ে যাওয়াই তো ভালো। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহর কাছে কেউ যদি মাফ চায়, খালি কলবের দিকে আল্লাহ তাকায় থাকে যে তার কলবের ভিতরে একটু যন্ত্রণা নিয়ে যে গুনাহ করছে, একটু যন্ত্রণা আছে না, অনেক কাজ করার পরে মানুষের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়, এরকম একটা যন্ত্রণা নিয়ে হয়, এই যন্ত্রণাটার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে। আমার ভাইয়েরা, আপনাদের একেবারে পরিচিত এবং প্রসিদ্ধ কথা, তারপর একটু খেয়াল করে শোনেন। 99 জন মানুষকে খুন করছে, হাদিসে আছে পূর্বের যুগের এক ব্যক্তি। 99 জন, এক কম 100 মানুষ খুন করার পরে এবার তার মনে লাগছে, হায় হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই ভিতরের যন্ত্রণা শুরু হয়েছে। এই যন্ত্রণার কারণে গেছে নাকি জোরে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ মারছি, আমার কি মাফের কোনো ব্যবস্থা আছে? হুজুর মনে আমার মানে ওই একটু জালালি তবিয়তের আর কি, শুনে 99 জন মানুষ মারছেন, আবার খুঁজেন মাফ নিয়ে আসেন। হ্যাঁ এবারে মাফের যদি কোনো ব্যবস্থা না থাকে তো আমিও 99 রাখবো না, আমিও 99 রাখবো না, সফরা করে। এবার হুজুর কিন্তু বেচার মনের যন্ত্রণা আরো এখন বাড়তে এমন এক অবস্থা, কি করলাম তো 99 জনকে মারছিলাম তো মারছিলাম, হুজুরে কেন মারলাম? এই যে যন্ত্রণার আগুন ভিতরে দাও দাও করে জ্বলতেছে। এবার আরেক হুজুরের কাছে গিয়ে করলে, আমি তো 100 মানুষ মারছি, আমার মাফের কোনো ব্যবস্থা আছে কি? হুজুর বুঝতে পেরে কয়, হ্যাঁ আপনার মাফের ব্যবস্থা আছে, আপনারও মাফের ব্যবস্থা আছে, তবে মাফের ব্যবস্থাটা আমার কাছে না, জানগে একটু মদনীয় মাদ্রাসা, ওইখানে মুফতাংশ হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, উনার কাছে গেলে আপনার মাফের ব্যবস্থা হবে বলে এবার রওনা করলে রাস্তার মধ্যেই তার দুনিয়ার এই যে হায়াত, এই হায়াতের বিশাল মেয়াদ একটু এক্সটেনশন করা যাবে, তো একটু বাড়ানো যাবে না? কিছু টাকা দিলে? হ্যাঁ, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আরেকটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মওতের সময় যখন চলে আসবে একজনের জন্যও একটু দেরি করা হবে না, একটু বিলম্ব করা হবে না। ও মুসলমান, এখানে কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই, কোনো শরত নাই, কোনো হুকুমে কাজ হবে না, কোনো টেলিফোনে কাজ হবে না, কোনো টাকা পয়সার লেনদেনেও কাজ হবে না। যার সময় যতটুকু দুনিয়ায় থাকবে সে ততটুকু। আরো আসতে, হে মুসলমান, 1 মিনিট সময় পিছানোর কোনো ব্যবস্থা নাই। যখন তার হায়াতের বিশ্বাসে
এবার আজরাইল এসে তার রূহটা নিয়ে গেছে। দেহটা পড়ে আছে রাস্তায়, দেহটা পড়ে আছে রাস্তায়। হে বন্ধু, একটু মাত্র খেয়াল করেন, আল্লাহর বান্দা রওনা করেছে আলেমের কাছে যাবে, মাফের কি ব্যবস্থা আনবে, তওবা করবে। আমার ভাইয়েরা, রাস্তার মধ্যে গেলেই তার মৌতের পরোয়ানা জারি হয়ে গেছে। একটু জিজ্ঞেস করি, এ যুবক ভাইয়েরা, একটু বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করি, তোমাদের মাথায় হাত রেখে একটু জিজ্ঞেস করি, তুমি আর আমি এখান থেকে রওনা করেছি সিলেট যাব। সিলেট যাওয়ার আগে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারেনি না পারে না? আমি আগেই বলছি, বসলাম যেহেতু কষ্ট করে, সময়টা কাজে লাগাইতে চাই, মনোযোগী হয়ে শুনি। সিলেট যাওয়ার আগে আগে মৌতের পরোয়ানা হয়ে যাইতে পারে কিনা, আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারেনি না পারে না? গ্যারান্টি আসেনি যে সিলেট পর্যন্ত যাইতে পারবো? না রে মুসলমান, না, সিলেট যাওয়াটা অনিশ্চিত, কবরে যাওয়াটা নিশ্চিত। দেহটা পড়ে আছে, রূহটা নিয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা কয় আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামীরা কয় 100 মানুষ খুন করেছে, জান্নাতি ফেরেশতারা কয় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করেছে। একটু ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন। আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা ইবাদত, মুস্তাকিল ইবাদত। কোন আলেমের সাথে শুধু নিয়ত করে যাবেন আমি অমুক আলেমের সাথে সাক্ষাৎ করব, আর কিচ্ছু না, এটাও আলাদা একটি ইবাদত। বুঝে না মানুষ, অনেকে না বুঝে খামোখা কোনো কারণে অকারণে অনেক সময় আলেমুল আমাদেরকে উল্টা পাল্টা কিছু কথাবার্তা বলে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। আরে আপনারা কেউ কেউ বলবেন হুজুর আলেম তো আমরা মানি, আমরা তো আলেম বিরোধী, আমরা আলেমরা মানি, কিন্তু এই হুজুরের মধ্যে এই দোষ, এই হুজুরের এই দোষ, এই হুজুরের মধ্যে এই দোষ, এই জন্য না সমস্যা। কথা বোঝেন না? কথা তো এইটাই, গোড়ায় কথা এইটাই করবেন, আলেম তো মানি কিন্তু ওনার মধ্যে এই দোষ, ওনার মধ্যে এই দোষ। মানে কথার ভাবে বোঝা যায় আমি একবারে সম্পূর্ণ নির্দোষ। আল্লাহ আপনারা কষ্ট হয়ে যাবো, এই জন্য বেশি করে। হ্যাঁ, সুই চিনেন নি? সুই ছিদ্র আসেনি? হ্যাঁ আছে, কয়টা? একটা। এই আপনারা সিলেট সুনামগঞ্জের ভাষায়, সিলেটি ভাষায়, আঞ্চলিক ভাষায় এটা সাইন, সালুন। আচ্ছা যাক, এটা চিনেন তো? এটার মধ্যে তো ছিদ্র নাই। হ্যাঁ আছে, কয়টা? 4-5টা হইব, আরো বেশি? আচ্ছা গুনতে পারবেন? কোন একটা সালুন দিয়ে যদি বলা হয় ছিদ্রটি গণ, বিল্ডিং যদি 10 তলার বেশিও তো আপনি বলতারেন না 1 2 3 4 5। দেখছেন নি কই না এরকম? বাংলাদেশ ব্যাংক ভবনটা 30 তলা, আমার জানা মতো এটাই সবচেয়ে বড় বিল্ডিং বাংলাদেশের। এটাও আপনি একটু কই না দেখেন 30 পর্যন্ত যাইতে পারেননি, 10-12 পর্যন্ত গেল। কোনটা জানি গেছেন না 13-14। আপনি সালুনের চিত্র গণবেন কোত্থেকে? এত ছিদ্রওয়ালা সালুনে শুয়ে রেখো, এই তোর দি পিছনে ছিদ্র। শুয়ে কো একদম কারেক্ট, সঠিক কথা বলছি। ছিদ্র আমার একটা আছে, তবে তোরটি যদি গুনতে তো কিয়ামতের আগে আমারটা দেখবার ফুরসত তো হতো। কথা কর না, কথা কর না। যারা আমাদের দোষ খুঁজে বেড়ায় তাদের নিজেদের দোষগুলো যদি একবার চিন্তা করে দেখতো, কিয়ামতের আগে কোনো মৌলবীর দোষ তার নজরে পড়তো না। দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি প্রথমেই বলছি, কারোর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, সবাই মুসলমান, আমরা সবাই সংশোধন চাই, সব মুসলমান জান্নাতে যাক, এটা আমরা চাই। কথা কয় না, কথা কয় না। আপনাদের কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতে যাওয়ার দরকার নেই? না খালি প্রধানমন্ত্রী হইব? তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকেও জান্নাতে যাইবার মতো আমল করবার তৌফিক দান করেন। সেও জান্নাতি হোক, খালেদা জিয়া জান্নাতি হোক, এরশাদ সাহেব মরে গেছে, জান্নাতে চলে যাক। নাকি ঠেলা ঠেলি আছে?
না ইয়ে গিয়েও কেবেন আপনারা যে আমরা সরকারি দল হেরা বিরোধী দল কি সুযোগ আছে নি? আচ্ছা যেখানে জান্নাতে যদি আমরা দুটো নেত্রী জায়গা গিয়ে কইলাম আবার ইটা হইতো না, মামলা টামলা হইতো না, ঝামেলা জমেলা হইতো না। কারণ এই ঝামেলা জমেলা যা আছে সব মাটির উপরে, মাটির নিচে কইলাম আবার এগুলি চলে না, চলে না, চলে না, চলে না। আমরা দুটো নেত্রীকে যদি আল্লাহ জান্নাত দিয়া না, তাহলে জান্নাতের ভিতরে কইলাম আবার একজন আরেকজনের দাওয়াত দিব। কথা কয় না রে, ওই সময় দাওয়াত দিবে, কারণ ওই সময় দুনিয়ার এই ঝামেলা থাকবে না। তখন যদি দেখা হয়ে যাবে তখন কইবা আবার আমরা আমার বাসার যাই গেলাম। হ্যাঁ হ্যাঁ যাইবেন নি, কোনদিন যাইবেন? ঠিক আছে যাবো, যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। তা আপনি আসবেন নি? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওইখানে কিন্তু কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ তো জান্নাতের ভিতরে যেমন ঝামেলা নাই, আমরাও চাই দুনিয়াতেও যাতে কোনো ঝামেলা না থাকে। কথা বল নাকি আপনারা এতে বেজার? হ্যাঁ, কোনো ঝামেলা যেন না থাকে। মুহতারাম হাজিরিন, আসেন আমরা কই যাবো? কোথায় যাব? মনে আসেনি? এখন জান্নাতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা কয় আমরা জান্নাতে নিয়ে যাব বলে। কেন? আলেমের সাথে সাক্ষাতের জন্য বাড়ি থেকে বেরিয়েছে, আর আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়া এটা ইবাদত, আর ইবাদতের জন্য বের হইয়া মরলে জান্নাত। আল্লাহ এখন দেখেন এই ঠেলাঠেলি করে দুনো দল ফেরেশতা আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমরা চাই জান্নাতে নিয়ে যেতে। কেন? কোন লোকটা তো আলেমের সাথে সাক্ষাতের জন্য বেরিয়েছে। আল্লাহ আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আলেমের দোষ, যে আমরা আলেম তো মানি, কিন্তু দোষ আছে। এই জন্য আমি একটা কথা শুধু আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই। আমরা গাবি ফালি দুধ খাওয়ার জন্য, গাবি ফালি দুধ খাওয়ার জন্য, কিন্তু গাবি দুধ দেয় আমার, কিন্তু লেদাও না, সেনা যায় না, গন্ধটা খুব ভালো। তাহলে দুধ খাওয়ার স্বার্থে লেদা আর সেনার দুর্গন্ধ মাইনা নেই, একটু পরিষ্কার করে রাখি, মানতে হয়, মানতে হয়। কারণ না হইলে আপনি দুধের মতো এত ভালো জিনিস পাইবেন না। পাইতে হইলে ওই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে। আমি বললাম মানুষ এরা নির্দোষ হবে না, পয়গাম্বর ছাড়া কেউ নির্দোষ না, কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকবে। আপনি ওই দোষের উপরে পর্দা দিয়ে রাখেন আর গুণগুলো দিয়ে উপকৃত হইতে থাকেন, তাহলেই হয়ে যায়। আসেন আল্লাহ, আল্লাহ তো দেখেন, আল্লাহ জানেন জমিন কদ্দুর কি আছে না আছে সব জানেন। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, ফয়সালা হইব পরে। এই ফেরেশতা তুমি যাচ্ছেন গিয়ে মাইক পাও, এই যে বেটা আলেমের বাড়ির দিকে রওনা করছে, রওনা করে গেছে কদ্দুর আর রইছে কদ্দুর, কম গেছে না বেশি গেছে, এটা কি একটু তুমি দেখো। আচ্ছা আল্লাহ দেখেননি? তোমার কয় না আল্লাহ দেখে, তারপরেও ফেরেশতারা আবার তুমি একটু মাইপা দেখাও। একটা ফর্মুলা এখানে আল্লাহ তৈরি করতেছে, একটা ব্যবস্থা আল্লাহ করতেছেন। কারণ ওই লোকের ভিতরের যন্ত্রণাটা, ভিতরের যন্ত্রণাটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ জানেন তার ভিতরে কি যন্ত্রণা উঠছে। হায় রে আমি কি করছি, হায় রে আমি কি করছি, হায় রে আমি কি করছি, কি অন্যায় করছি, কি গুনাহ করেছি, এই যে একটা যন্ত্রণা তার ভিতরে, এই যন্ত্রণা তো আল্লাহ জানেন। দেখা যায় হাদিসের কিতাবে লেখে যে লোকটা আসলে গেছে কম, আসলে গেছে কম, কিন্তু ভিতরের যে জ্বালা এটা তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর দয়া হয়েছে তার উপরে। আল্লাহ ফেরেশতারে বলে যে যাও একটু মাপ দিয়ে দেখো তো কদ্দুর গেছে মদনিয়া মাদ্রাসা যাইতে, রাস্তাটা বেশিটা গেছে না কম গেছে, সামনে কদ্দুর পিছনে কদ্দুর। আল্লাহ তো জানেন ওই গেছে কম, সামনে রয়েছে বেশি। আল্লাহ ফেরেশতারে নির্দেশ দিয়ে এই দিকটা জমিন জমিন ফেরেশতায় মাপ দিবার আগে আগে, ফিতা ফালাইবার আগে আগে তুই পিছনের যে অংশটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে করুন। ওই জমিন তুই পিছনের অংশটা বড় হয়ে যা, সামনের অংশটা ছোট হয়ে যা। এবার জমিন পিছনেরটা বড়, সামনের অংশ কম। ফেরেশতা এসে কয় আল্লাহ সামনে 50 গজ, পিছনে 250 গজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে বেশিরভাগ রাস্তা যেহেতু অতিক্রম করে ফেলেছে, আমি আল্লাহর দয়া তার শামিল হাল হয়ে গেছে। যাও রে ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিলাম। ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? জোরে কর নাই না আছে? ওই আল্লাহ রে, ওই মালিক রে মহব্বতে ডাক দেন আল্লাহ। খারাপ লাগে না ভালো লাগে বুঝিও তো না,
শান্তি কোন জায়গায়? একটু ডাক দিলে রাত্র গভীর হয়েছে, এই গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করেন, আল্লাহর নামের একটু ঘুম থেকে উঠে নামাজ পড়ে মালিকের কদমে সিজদা দেয়, দোয়া করে কান্নাকাটি করে, হাতে তাসবিহ নিয়ে বসে যায়, চোখ বন্ধ করে একটু আগ্রহের সাথে মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, খারাপ লাগে? একটু একটু জিকির করেছে, খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ, একটু পড়তে থাকেন, একটু সময় দেন না মালিকের, একটু সময় দেন, একটু জিকির করেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট একটু একটু জিকির করেন, দেখবেন আস্তে আস্তে আপনার কলবের ভিতরে কি শান্তির ব্যবস্থা হয়, কি শান্তির ব্যবস্থা হয়। হায় হায়, কত তো দৌড়াদৌড়ি করলাম, কত টাকা পয়সা জমাইলাম, আমি তো দেখি টাকা যত বেশি হইতেছে আমাদের অস্থিরতা তত বাড়তেছে। আগে মানুষের সম্পদ ছিল কম, শান্তি ছিল বেশি, এখন সম্পদ বেশি, শান্তি কম। কষ্ট হইতেছে না? আল্লাহ, অনেক হয়ে গেছে, প্রায় 1.5টা হয়ে গেছে, প্রায় 1.5টার কাছাকাছি। আর বেশি কষ্ট দেওয়া যায় না। যে চলবে, ওনারা কি করেন? চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আপনাদের বরকতে আল্লাহ আমাকেও কবুল করুন। আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে এমন করে আরশের নিচে জায়গা দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা, আমি আগেই বলছি, আপনাদের আগ্রহের ভিত্তিতে কথা চলবে। আমি কায়দা কৌশল করে আপনাদেরকে আটকায় রেখে মানে সময় বেশি নেওয়ার কোনো চিন্তা আমি করবো না। একান্তই আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। আমার ভাইরা, আসুন, বলছিলাম যে গুনাহ করার পরেও কোনো মানুষ যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, আমি শুধু গুনাহ মাফ করে দেই না, আমি ওই বান্দাটাকে, ওই মানুষটাকে আমি নিজে আল্লাহ ভালোবাসতে থাকি। আমরা আজকে আল্লাহর ভালোবাসা নিয়ে যাইতেছি, এই ময়দান থেকে আজকে আমরা আল্লাহর ভালোবাসা নিয়ে যাইতেছি। আমরা আজকের এই মাহফিলের মুনাজাতে আমরা বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই কথাগুলো একটু বলে যেতে পারবো না? একেবারে অন্তর থেকে একেবারে কলবের ভিতর থেকে আমরা আজকে আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করবো না, আমাদেরকে গুনাহ মুক্ত থাকবার তৌফিক দাও। এমন একটা দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। দেখেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাইবো। ওয়াজ মাহফিলে গেলে এত বছরের পর বছর যাবত ওয়াজ উলামা ইকরামের জবান থেকে শুনছেন, কোন কথা শুনছেন না এমন কথা আর আমি কই হব, ও আমি মনে করি আপনারা শুনছেন, তারপর আমি শুধু একটু স্মরণ করাইয়া দিই। শুরু করব। ঘটনাটা শেষ করতে একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য হবে না? না, আবার এটা মনে করবেন না যে খুব লম্বা, এরকম না, যতটুকুই লাগে সময়, এই সময়টা আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়, অন্য দিক তাকানোটা বন্ধ করে দিলেই আরো বেশি তৃপ্তি পাবে। অন্য দিকটা খালি বন্ধ করে দেন, একটা দিক রাখেন, আমার দিক, আমি আপনাদের দিক, তো দেখবেন আরো ভালো। আমি না আগেই বলছি, আর আমার ওয়াজ আর নতুন করে শোনাইবার মতো বিষয় না, আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াজের বয়স 31 বছর। কত বেশি বয়স আপনার? কত? 33। মাত্র আমার ওয়াজের বয়সের থেকে 2 বছর বেশি।
আর এখানে জিজ্ঞেসছিলাম যে কি মৌলানা বয়স কত? 30। আমি তো তুমি রোজ করতে থাকতে বস করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আসুন এই কথাটা বলতে বলতেই আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেছে। আমি এই অন্তত এই এখন যে কয়েক মিনিট চলবে, এখন আর কারো মাথা এদিক ওদিক চাই না, এরকম চাই না। আমি চাই এরকম হোক। আমি দেখবো একটুকু কে পারে। নবী মদিনা শরীফ গেছেন, হিজরত করে সাহাবীরা মদিনা শরীফ চলে গেছে। একটু খেয়াল করবেন, যারা মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছিলেন তারা একদম খালি হাতে মদিনায় গিয়েছিলেন। বাড়ি ঘর, আসবাব, সামান পত্র, ক্ষেত খামার, বাগান সব, এমনকি স্ত্রী সন্তান সব। অবাক হবেন আপনার, রাসূল যখন বলছেন মদিনায় হিজরত করে, সর্বপ্রথম রাসূলের একজন সাহাবী নাম আবু সালমা, তার স্ত্রী উম্মে সালমা, তার একজন সন্তান, এই তিনজনের এই ছোট্ট পরিবারটি সর্বপ্রথম পুরা পরিবার প্রকাশ্যে হিজরত করে যাওয়ার জন্য উটের পিঠে গিয়ে সওয়ার হয়েছে। মালামাল সব রেখে তারা শুধু চলে যাবে, কিন্তু তারপরেও পাষণ্ডরা ওনাদেরকে স্বাভাবিকভাবে যাইতে দেয়। সামনে এসে লোকজন দাঁড়াইছে, নিজের বাড়ির লোকেরা এসে দাঁড়িয়ে কয়, আবু সালমা কোথায় যাইবা? যাও, আমাদের বংশের ভবিষ্যৎ, বাচ্চা নিয়ে যেতে পারবো না, এটা দিয়ে যাও। খেয়াল করে কোলের বাচ্চা নিয়ে গেছে নিজের গোষ্ঠীর লোকেরা। শ্বশুর বাড়ির লোকজন এসে বলতে আছে, আবু সালমা তুমি তোমার পথ দেখো, আমাদের মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যাও। এখন কয় গুরু মানুষ? এই তিনজন। গুরু হয়েছে নিজের সন্তান নিয়ে গেছে নিজের বাড়ির মানুষ, স্ত্রীকে নিয়ে গেছে শ্বশুর বাড়ির মানুষ, উনি হলেন একা। তিন দল, তিন ভাগ। আমি আর আপনি হইলে হয়তো বা একটা সমঝোতার দিকে যাইতাম বা মেনে নিতাম, আচ্ছা যাবো না, থাক, আমাদেরকে মিলে থাকতে দাও। কিন্তু রাসূলের সাহাবীকে শোনো, তোমরা মনে মনে ভাবছ আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে গেলে, আমার স্ত্রীকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলে, মনে হয় আমি আর নবীর নির্দেশ মেনে হিজরত করব না, মনে হয় ফিরে থাকবো। আল্লাহর কসম করে বলছি, শোনো, স্ত্রী সন্তান নিয়ে যাইতে পারো, স্ত্রী সন্তানের মহব্বতের চাইতে আমাদের কলবে নবীর মহব্বত 1000 কোটি গুণ বেশি। হযরত আবু সালমা চলে গেলেন। কয়জন যাওয়ার কথা ছিল? কয়জন? স্ত্রী নাই, সন্তান নাই, একা চলে গেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মদিনায় যাওয়ার রাস্তার মুখ গিয়ে বসে, আর মদিনার রাস্তার মধ্যে বসে মদিনার দিকে তাকিয়ে ফিরে শুধুমাত্র চোখের পানি ছেড়ে কাঁদেন। শুধুই কান্না, সকালে যান, সন্ধ্যা পর্যন্ত গিয়ে বসে বসে কাঁদেন। এইভাবে করে একদিন না, 2 দিন না, পুরা একটা বছর এই জায়গায় বসে বসে কাঁদছে। ও মুসলমান, একটু সময়ের জন্য চিন্তা করেন, একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, পুরা একটা বছর এখানে বসে বসে কাঁদছে। 1 বছর পরে দয়া লেগেছে, সন্তান কুলে ফেরত দিয়েছে, আর তাকে মদিনায় যাওয়ার অনুমতিও দিয়েছে। সন্তান পাইয়া মনে একটু খুশি, বাণিজ্যিক কাফেলার সঙ্গী হয়ে আল্লাহর বান্দি
এবার হিজরত করে মদিনায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, মনে মনে বড় আশা। মুসলমান মেয়ে, বিবাহ নাই, শাদী নাই, শুধুমাত্র প্রেম প্রীতির নামে একজন আরেকজনকে ধরে ধরে কোথায় গিয়ে ঘোরাঘুরি করে। আর একটু ভালো আওয়াজে বলেন ঠিক ঘোরাঘুরি করে। ওইটা কেমন মা যে তার মেয়েটাকে ছেড়ে যায় এমন করে? ওইটা কেমন বাবা যে তার ছেলেটাকেও এই কাজের মধ্যে জড়াইয়া দেয়, অথচ কোনো শাসন করে না, কিছুই বলে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য বলছি এই যুবক যুবতীরা যত গুনার কাজ করবে, মা বাবা যারা যদি তাদেরকে সঠিক শিক্ষা না দিয়ে থাকে, সঠিকভাবে দায়িত্ব পালন করে না থাকে, তারা গুনার কাজ করে। যত গুনাহ মা বাবার আমলনামায় জমা হবে সেই পরিমাণ গুনাহ। রাগ করছে মনে হয়? চিন্তা করে দেখেন, শুধু হাত ধরেছে, আর এখন তো হাত ধরা কোনো হাসছেন না, শুধু হাসার জন্য বলছি। এটা হাসির খোরাক নেওয়ার জন্য বলি নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। রাসূলের সাহাবী সহ্য করতে পারেন না, হায় হায় আমি কি করলাম, একটা চিৎকার মেরে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কদ্দুর কদ্দুর শুধু গিয়ে এতে আল্লাহর বান্দী, তাকে ওই পরকালের ভয় দেখাইছে, ইমানের বাতি পাওয়ার বেড়ে গেছে, লাভ দিয়ে বেরিয়ে এসে চিৎকার মেরে হায় হায় আমি কি করলাম। আমি এখনো বলছি, ও যুবকেরা, ও মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, যা বিপদে আমরা পড়েছি সব তো আমাদের গুনাহের কারণেই পড়েছি। আসলে আজকে তওবা করে গুনাহটা ছেড়ে দেই, গুনাহটা ছেড়ে দেই। যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম করে বলছি, মুসলমানের দিকে চোখ রাঙায়া তাকাইতে পারে এমন কোন পরাশক্তি মহাশক্তি পৃথিবীর বুকে হতে পারে না। আমার ভাইয়ের লাভ দিয়ে বের হয়েছে, শুধু বের হয়েছে না, হায় হায় কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, এই বলে কাঁদতে 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 মদিনা ছেড়ে দিয়ে চলে গেছে একেবারে পাহাড়ের। একটু আল্লাহু আকবার বলবেন। এই অদ্দুর কাজের জন্য কাঁদতে 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 চলে গেছে পাহাড়ের গুহায়। মদিনাতেই আর থাকলেন না। এরকম এর চেয়ে কত হাজার হাজার গুণ বেশি গুনাহ করার পরেও আমাদের ভিতরে এই অনুশোচনা জাগ্রত হয় না। দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি। যেই দেশে যেই দেশে যেই দেশে যেই দেশে বড় দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে স্বামীকে আটকে রেখে পাষণ্ডরা স্ত্রীর উপরে হামলা এবং নির্যাতন করেছে। ভাবতে অবাক লাগে আমরা কত নিচে নামছি। ভাইরা, সাহাবী চলে গেলেন। যুদ্ধ শেষ হইলে নবী মদিনার দিকে ফিরছেন। মদিনাতে অবস্থানরত সকল সাহাবীরা মদিনার শেষ প্রান্তে গিয়ে নবী এবং মুজাহিদ সাহাবা একরাম যারা ফিরে এসেছেন তাদেরকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসতেছেন, স্বাগত জানাচ্ছেন। কিন্তু দেখতে পাইলেন যে রাসূলের সাহাবী হযরত সালাবা এখানে নাই। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়িয়ে বাড়িতে আসেন। বাড়িতে এসে বলছেন স্ত্রীকে, স্ত্রী গো, আমার ভাই কোথায়, আমার ভাই কোথায়? স্ত্রী ঘটনা খুলে বলছে এই এই হয়েছিল, তারপর চলে গেছে। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার খুঁজে বের করার জন্য গেলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে বের করলেন, পাহাড়ের গুহায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে গিয়ে বলছেন, ও ভাই চলো চলো ওঠো, মদিনাতে যাই, বাড়িতে যাই। ডেকে বলেন, না না না, আর
মদিনায় যাব না, এই চেহারা কাউকে দেখাইতে চাই না। না, ওঠো মদিনায় যায়। এবার তিনি উঠলেন, বললেন যাইতে পারি, শর্ত হলো আমার দুটা হাত গাড়ির সাথে করে পিছনে নিয়ে এমন করে বেঁধে রশি ধরে ধরে আমাকে নিয়ে যাইবা, দেখলেই যেন বোঝা যায় আমি একজন অপরাধী। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। আমাকে যেন দেখে বোঝা যায় আমি একজন অপরাধী, এইভাবে করে আমাকে নিয়ে যাইবা। ঠিক আছে, তাই করা হইল। এবার মদিনায় আনার পরে আনার পথে হযরত সাহাবা বলতে আছেন, ও ভাই সাঈদ, আমাকে নিয়ে যাও হযরত ওমরের কাছে। তোমার এটা কে বানিয়েছে? আমাকে নিয়ে যাও হযরত ওমরের কাছে, গিয়ে দেখি মাফের কোনো ব্যবস্থা এখানে হয় কিনা। নিয়ে যাওয়া হয়েছে। হযরত ওমর যখন শুনলেন এই কর্মকাণ্ড হয়েছে, মেজাজ গরম, ধমক দিয়ে বিদায় করে দিয়েছেন, নিয়ে যাও আমাকে আবু বকরের কাছে। একই অবস্থা, সেখান থেকে ধমক দিয়ে বিদায় করে দিয়েছেন। আমাকে নিয়ে যাও আলীর কাছে, নিয়ে হয়েছে একইভাবে ধমক দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। যদি সাহাবা এবার বলেন, ও ভাই সাঈদ, আমি এতক্ষণ পর্যন্ত ওমরের কাছে গিয়েছিলাম, আবু বকরের কাছে গিয়েছিলাম, আলীর কাছে গিয়েছিলাম, উদ্দেশ্য ছিল আমার এই পাপের সংবাদটা যেন নবীর কান পর্যন্ত না যায়, কিন্তু কেউ আমাকে গ্রহণ করে নাই, আমার মাফের কোনো ব্যবস্থা তারা দেয় নাই। আর তো যাইবার জায়গা নাই, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। নবী তো রাহমাতুল লিল আলামিন, গুনাহগার বলে কোন উম্মতকে তো নবী সরায়া দিতে পারবেন না, নবী সরায়া দিবেন না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কাছে নেওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে যখন সব ঘটনা খুলে বলেছেন, আল্লাহর নবীও নিজেকে আর স্থির রাখতে না পেরে নবীও ধমক দিয়ে বিদায় করে দিয়ে বলেন, যাও, আমার কাছে মাফের কোনো ব্যবস্থা নাই। এরা মুসলমান, এবার চিন্তা করে দেখেন, সাহাবী মনে হয় যেন মহা সমুদ্রের মাঝখানে পড়ে গিয়েছেন। হায় হায়, নবীও আমাকে কোনো ব্যবস্থা দিলেন না। হযরত সাহাবা এবার চিৎকার মেরে কাঁদেন, আর যেন বুঝা যায় কলিজা ফেটে যাচ্ছে। এমন করে চিৎকার করে কান্দে আর বলে, ও ভাই সাঈদ, আমাকে ছেড়ে দাও, আমার খুশিটা তুমি ছেড়ে দাও, আমি মদিনার বাহিরে চলে যাব, এই চেহারার মদিনার মানুষকে দেখাবো না। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই চেহারা আর মদিনার মানুষকে দেখাবো না। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, সামান্য মাত্র একটু হাত ধরেছিলেন, এতে করে তিনি নিজেকে কত বড় পাপী মনে করতে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমরা আমাদের দৃষ্টি থেকে দেখি তাহলে তো বলতেই হবে এটা সামান্য ছিল, কিন্তু আসলে সামান্য ছিল না। কারণ সাহাবী নবীর সাথে জিহাদের ময়দানে বাড়ির সব কিছু তার কাছে আমানত, পর্দা লঙ্ঘন করে ওই জায়গা পর্যন্ত গিয়েছে। কাজটা তো বড় জঘন্য কাজ করেছে, ওই তো আরো অনেক করবার নিয়তে গিয়েছিলেন, কিন্তু যখন আল্লাহর আযাবের কথা সামনে চলে এসেছে, আল্লাহর নবীর সাহাবী আর সামনে আগাইতে পারে নাই। হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন এবার পাহাড়ের গুহায়, অনেক দূর পর্যন্ত গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে এবার শুধু একমাত্র আল্লাহর দরবারে কান্নাকাটি করে, শুধুমাত্র চিৎকার করে কাঁদেন আর বলেন, মানি এমন গুনার কাজ করেছিল, সবার কাছে গিয়েছিলাম মাফের আশা করে, মাফের ব্যবস্থা কি হবে জানার জন্য, কেউ আমাকে জায়গা দেয় নাই। গিয়েছিলাম তোমার হাবিবের কাছে, মনে করেছিলাম তোমার হাবিব আমাকে বিদায় করবে, মালিক তোমার হাবিব আমাকে রাখে নাই, আমাকে কোনো ব্যবস্থা দেয় নাই, আল্লাহ ধমক দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ, আমার তো আর যাইবার কোনো জায়গা
আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করলেও তোমার দরবার, না করলেও তোমার দরবার। আর কোথায় যাবো, যাইবার জায়গা নাই। এই করে খাওয়া দাওয়া বন্ধ, শুধু মালিকের কাছে মাফ চায়, শুধুমাত্র ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। ও মুহতারাম বন্ধুরা, একটু মনটাকে নরম করে খেয়াল করে একটু দেখেন, লক্ষ্য করেন। আল্লাহর নবীর সাহাবী এমন করে ডাকাডাকি করতে থাকলে, কান্নাকাটি করতে থাকলে, রব্বে করিমের দরবারে কান্না মঞ্জুর হয়ে গেছে। আমার ভাইয়েরা, শুধু মঞ্জুর হয়ে গেছে তা না, আল্লাহ রাব্বুল আলামিন অপর দিক থেকে বিশ্ব নবীর কাছে ফেরেশতা পাঠাইলেন, যাও যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো কিছু কথা, আমার হাবিবকে জিজ্ঞেস করো। এক নম্বর কি জিজ্ঞেস করো, এই দুনিয়ার সকল মাখলুকাতের স্রষ্টাকে আমি না আমার হাবিব? দুই নম্বর, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? আমি না আমার হাবিব? জিজ্ঞেস করো গুনাহগার বান্দা বান্দির তওবা কবুল করার দায়িত্ব আমার হাবিবের না আমি আল্লাহ। ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়েছেন আল্লাহ, জানতে চেয়েছেন মাখলুকাতের স্রষ্টা কে? নবী কয় আল্লাহ, রিজিক দাতা কে? আল্লাহ। গুনাহগার তওবা বান্দা বান্দির তওবা কবুল করার দায়িত্ব কার? বলে আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার সাহাবীকে কেন ধমক দিয়ে তাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার তওবা, তার কান্নাকাটি কবুল মঞ্জুর হয়ে গেছে। আপনি সুসংবাদটা পৌঁছায় দেন সাহাবীর দরবার, সাহাবীর কানে। আল্লাহ নবী ডাকলেন, কে পারবা? সাহাবাকে গিয়ে নিয়ে আসবা, আর ঘোষণাটা দিয়ে আসবা, তার কানে এই সুসংবাদটা পৌঁছায় দেবা। হযরত আবু বকর দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, আলী দাঁড়াইলেন, এবার হযরত সালমান ফারসি দাঁড়াইলেন। ও মুসলমান, নবীর এই চারজন সাহাবী দাঁড়াইলেন। নবী চারজনকে অনুমতি দিলেন, যাও সাহাবাকে গিয়ে খুঁজে বের করো, তাকে সুসংবাদ জানায় দাও। খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে গিয়ে একদল মানুষ পেয়েছে যারা পাহাড়ের কাছাকাছি থাকে, কাজ কাম করে। ওই লোকগুলোকে জিজ্ঞেস করেছে, ও ভাইয়েরা, আমাদের ভাই সাহাবাকে তোমরা কি দেখেছো? কে সাহাবা? চিনি না। কি আলামত আছে, কোন নমুনা আছে কিনা বলো? আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করে, এটাই হলো আলামত। এ ভাই আবু বকর, ওমর, তাই যদি হয়ে থাকে, সন্ধ্যা হলেই পাহাড়ের গোড়া থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে ওঠে। আসেন হুজুর, আসেন মাঠে, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই পাহাড়ের গোড়া থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে ওঠে। এই আওয়াজ বড় করুণ, এই আওয়াজ বড় করুণ আওয়াজ। দেখেন এখানে এই লোকটাই কিনা হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের দিকে তাকিয়ে বলেন, ও ভাই ওমর, এই করুণ কান্নার আওয়াজ আসে এখান থেকে। আমার মনে হয় এই কান্নার কাটি যিনি করেন তিনি আমাদের ভাই সালামা হবেন। সালামা ছাড়া আর কেউ হতে পারে না। এবার অপেক্ষায় সন্ধ্যার পরে যখন এই আওয়াজ শুনেছে, আওয়াজ শুনে আবার কাছাকাছি গিয়েছে, বুঝতে পেরেছেন সালামা। এবার একেবারে পাহাড়ের গুহায় গিয়ে নবীর এই চারজন সাহাবীর মধ্যে সর্বপ্রথম হযরত ওমর দাঁড়াইছেন। হযরত ওমর দাঁড়াইছেন, দাঁড়ায় ও ভাই সালামা, মাথা উঠাও, চলো মদিনাতে যাই, চলো মদিনাতে যাই। আল্লাহর বান্দা হযরত সালামা ডাক দিয়ে বলেন, কথা শুনে বুঝতে পেরেছি তুমি ভাই ওমর এসেছো। আমি তো তোমার কাছে আগে গিয়েছিলাম, আমাকে মাফের কোনো ব্যবস্থা দাও না। আমি মাথা উঠাইব না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা না হবে। আরেকটু জোরে গান। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইব না। তোমার ডাক দেখো ভাই সালামা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়েছে, এই জন্যই আমরা তোমাকে নেওয়ার জন্য এসেছি। হযরত সালামা মাথা উঠাইলেন,
আমার ভাইয়েরা চোখ দিয়ে তখন পানি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাবাকে নিয়ে এবার এই 4 জন রওনা করেছেন, এই 5 জনের কাফেলা। আস্তে 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 সারা রাত সফর করে মদিনায় হাজির হয়েছেন। মদিনার মসজিদে নববীতে এসে তারা দেখেন ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ইমামতি করছেন। এই সাহাবায়ে কেরাম পিছনে এসে জামাতে শরীক হয়েছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজে লম্বা কেরাত পড়েন, মাঝে মাঝে আবার ছোট কেরাতও পড়তেন। আল্লাহর নবী ওই দিন সূরা ফাতিহার পরে তেলাওয়াত শুরু করেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বিশ্ব নবী মাত্র করে তেলাওয়াত করেছেন আল্লাহকুমুত তাকাসুর। এমনি হযরত সাহাবা বিকট আওয়াজে চিৎকার মেরেছেন, আল্লাহু আকবার। আর একবার আল্লাহু আকবার। এত বিকট আওয়াজে তিনি চিৎকার মারলেন, পুরা মসজিদে নববীর ভিতরে যেন একটা আতঙ্কের মতো লেগে গিয়েছে। আল্লাহর নবী যখন তিলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তিলাওয়াত করলে সাহাবী আরেকবার আরো বিকট আওয়াজে চিৎকার মেরে আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী সালাম ফিরাইলেন, জিজ্ঞেস করেন কে রে এত বিকট আওয়াজে চিৎকার মেরেছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আপনার সাহাবী সাহাবা চিৎকার মেরে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। নবী আমার ডেকে বলেন, সালমান আমার সাহাবী সাহাবার মুখে একটু পানি দাও। সালমান ফারসি সাহাবী হযরত সাহাবার হাতের রগে টিপ দিয়ে দেখে পালস নাই, নড়াচড়া নাই। নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর কই, ইয়া রাসূলুল্লাহ আর পানি দেওয়ার দরকার হবে না গো, আপনার সাহাবী আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আর দুনিয়াতে নাই, আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর নবী মনে মনে বড় ব্যথিত হইলেন। রাহমাতুল লিল আলামিন তার জানাজার ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব জানাজা শেষে লাশ নিয়ে যখন কবরের দিকে যাচ্ছিলেন, রাহমাতুল লিল আলামিন কবরের দিকে যাইতে গিয়ে পুরা পাটা জমিনের উপরে রাখেন না, শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে নবী আগাইতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখতেছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে করে আগাইতে আগাইতে কবর পর্যন্ত গেলেন। দাফন শেষ করে যখন ফিরলেন, নবী আমার যখন ফিরলেন, হযরত ওমর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর লাশ নিয়ে যখন কবরে যাইতেছিলেন, আপনি যখন কবরের দিকে যাইতেছিলেন পুরা পাটা জমিনের উপরে রাখছিলেন না, শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে যাচ্ছিলেন। কারণ কি? আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ওমর ও সাহাবীরা শোনো, আমার সাহাবী সাহাবার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর দরবারে তার কান্নাকাটি এমন ভাবে কবুল মঞ্জুর হয়ে গেছে। ও সাহাবীরা শুনো, আল্লাহ খুশি হইয়া সন্তুষ্ট হইয়া তার জানাজা এবং দাফনের কাজে এত সংখ্যাগণিত ফেরেশতা নাযিল করে দিয়েছে, যেই সকল ফেরেশতাদের কারণে আমি বিশ্ব নবী আমার পুরা কদমটা জমিনের উপরে রাখার জায়গা পাইতেছিলাম না। ও মুসলমান, এই আসল বলতে চাই
চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলে তওবা করলে আল্লাহ এত খুশি হন। অসংখ্য গণিত ফেরেশতারা আল্লাহ তার জানাজা এবং দাফনের কাজে নাজিল করে দিয়েছেন। ও মুসলমান, সেই আল্লাহ তার দয়া সহ এখনো নাই না আছে, নাই না আছে। আমরাও যদি মাফ চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও মাফ অবশ্যই করবেন। আমরা আশা করি আল্লাহ আমাদেরকেও মাফ করবেন। তাই আসুন বলছি না, আমরা কোথায় যাইতে চাই? মাশাআল্লাহ, জোরে কোন। জান্নাত তো পবিত্র জায়গা, গুনাহ অপবিত্র, অপবিত্র গুনাহ নিয়ে পবিত্র জান্নাতে যাওয়া যাবে না। তাই আসুন আমরা আজকে তওবা করি আল্লাহর কাছে, ও মালিক আমাদেরকে মাফ করে দাও, ওয়াদা দিলাম আর গুনার কাজ করব না। আমার ভাইরা, এত বিশাল মাহফিলের এই নজরুলের রহমতের সময় আল্লাহর দরবারে মাফ চাইলে অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে বলছি, আমার আল্লাহ বলেন যে আয়াতের অংশ তিলাওয়াত করেছিলাম, আমার নবী বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এ দুনিয়ার ঈমানদাররা, তওবা কর। আল্লাহ কয় তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ কয় ঈমানদাররা তওবা কর, সবাই মিলে আমি আল্লাহর কাছে তওবা কর, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোরা সফল হতে পারবে। যদি সফল হতে হয়, আমরা যদি সফলতা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করে গুনাহ কাজ ছেড়ে দিতে হবে, নেক আমল করতে হবে। মুহতারাম হাজির, এত লম্বা সময় পার হয়ে গেছে, আসলে বেশি কষ্ট হয়ে গেছে মনে হয় আপনাদের। আমি আরো অনেক কম সময় করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু সত্য কথা কি, আসলে আপনাদের যে বসাটা, এই বসাটা আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করেছে। আর আমার মনে হয় সন্ধ্যা থেকে নিয়ে বা তারও আগ থেকে নিয়ে যতক্ষণ যত ওয়াজ শুনেছেন, এখনের মতো এত একনিষ্ঠ ভাবে আর মনে হয় এর আগে আর শুনেনি। আমার চেহারা সুরত দেখে আমার মনে হচ্ছে, বাকি আমি জানি না, বাকি এখন যেই হৃদয় নিয়ে, যেই মন নিয়ে, যেইভাবে এখন বসে আছেন, আমার মনে হয় এটা অন্য সময়ের তুলনায় একটু ভিন্ন রকম। যার কারণে আসলে আমিও একটু মানে আবেগী হয়েই আরেকটু বেশি বলেছি। মুহতারাম হাজিরিন, তাই আসুন, গুনাহ আমাদের সকলের আছে। আমরা মুসলমান, কে কি করি, কে কোন দল করি, কার কি দল, সেটা আমার চেনা জানার বিষয় না। আমরা শুধু চাই সব মুসলমান আমরা জান্নাতে যাব। এটা হলো আমার কথা। আমরা সব মুসলমান আমরা জান্নাতে যাব। জান্নাতের যে কোনো পরিচয় থাক না কেন, আমাদের মূল পরিচয় তো হলো আমরা মুসলমান। জন্মের পরে আমাদের কানে আযান দেওয়া হয়েছে, মরার পরে সব মুসলমানকে কবরে রাখার সময় করা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি ওইখানে কবরে রাখার সময় কোনো দলীয় পরিচয় আছে? হ্যাঁ, কোনো পরিচয়? যেই মরক কবরে রাখার সময় মুসলমান হইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে রাখলাম। এটাই হলো আমাদের কথা। তাহলে আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। যাইতে চাই আমাদের মূল বাড়ি জান্নাত। জায়গাটা পবিত্র, মসজিদ পবিত্র, এই জন্য যাইতে হইলে ওযু করে যাওয়া লাগে। মসজিদ জায়গাটা পবিত্র, যাইতে হলে ওযু করে পাক হয়ে যাওয়া লাগে। তো জান্নাত পবিত্র, তো ওইখানে যাইতে হলে তওবা করে গুনাহটারে পাক করে তারপরে জান্নাতে যাওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু